সংস্কারের নামে নির্বাচনের জন্য সময়ক্ষেপণ না করার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সংস্কারের কথা বলে আলোচনা দীর্ঘায়িত করলে জনগণের কাঁধে আবারও স্বৈরাচার চেপে বসবে বলে মন্তব্য করেন তিনি। কদমতলীতে এক কর্মশালায় ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, যত দ্রুত নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকারের অধীনে দেশ পরিচালনা করা যাবে, তত দ্রুত দেশকে ধ্বংসের হাত থেকে বাঁচানো যাবে। শিউলি শবনমের রিপোর্ট। রাষ্ট্র কাঠামো মেরামতে জাতীয়তাবাদী দল বিএনপি প্রস্তাবিত ৩১ দফা বিষয়ক এই কর্মশালার আয়োজন। দীর্ঘ ১৬টি বছর বিকেলে এতে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, জনগণের ভাগ্যের পরিবর্তন চাইলে দ্রুত নির্বাচন দিতে হবে। যত দ্রুত আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একটি নির্বাচিত সরকারের হাতে দায়িত্ব দিতে পারবো, তত দ্রুত আমরা দেশকে আরো ধ্বংস হয়ে যাওয়া থেকে রক্ষা করতে সক্ষম হব। এখন কিছু কিছু লোক বলেন যে নির্বাচন হলেই কি সব সমস্যার সমাধান হয়ে যাবে। নির্বাচন হলে যেটি হবে সেটি হচ্ছে জনগণের কাছে জবাব দিতে তারা বাধ্য থাকবে। অন্তর্বর্তী সরকার সহ সংস্কার কমিশনগুলো এখন যেসব সংস্কারের কথা বলছে, বিএনপি তা ২.৫ বছর আগে থেকেই বলে আসছে। সংস্কারের কথা বলে নির্বাচন প্রক্রিয়া দীর্ঘ করলে দেশ আরো সংকটে পড়বে বলে উল্লেখ করেন তিনি। সংস্কার বক্তব্য রেখে দয়া করে এই আলাপ দীর্ঘায়িত করবেন না। অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্লেভোনয়েড সমৃদ্ধ ফ্রেশ প্রিমিয়াম টি এক কাপে কাঁপিয়ে দিন। কারণ আপনারা আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশ তত বেশি সংকটের মুখে পড়বে। আপনারা সংস্কার আলাপ যত দীর্ঘায়িত করবেন, দেশে তত ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্র করার সুযোগ পাবে। সংস্কারকে যত দ্রুত বাস্তবায়ন করা যাবে, দেশের মানুষকে তত দ্রুত আমরা বিপদ থেকে রক্ষা করতে পারবো। বাংলাদেশের মানুষ বিএনপিকে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে ৩১ সংস্কার প্রস্তাব বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। নির্বাচন ছাড়া আর কোনো রাস্তা নাই। শিউলি শবনম, ২১ টেলিভিশন, ঢাকা।